আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এই মন্ত্রের যন্ত্র আমি আপনাদের বারবার বলেছি নানান সাবজেক্ট আপনাদের জীবনে নিয়ে আসবো, যেই সাবজেক্টগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। আমি আজকে যে সাবজেক্টটা আমি আপনাদের কাছে নিয়ে আসছি এটা খুব ছোট্ট। আমি এর আগের ভিডিওতে বলে গেলাম, একটা ছোট্ট ভুল আপনার জীবনে একটা বিশাল পরিমাণে পাহাড় পর্বত নিয়ে আসতে পারে, যেই পাহাড় পর্বত আপনার সারা জীবনে আপনি ঠিক মতো সরাতে পারবেন না। তাই ছোট ভুল করার আগে 10 বার কিন্তু ভাববেন, এবং ভাবা উচিত আমাদের প্রত্যেকের জীবনে। আমাদের জীবনে সব সময় দেখবেন ছোট ছোট ভুল আমাদের জীবনকে কিন্তু আস্তে আস্তে 2-5 বছর পর 10 বছর পর নষ্ট করে দেয়। আমাদের চিন্তা করতে হয়, যেই চিন্তাটা যদি আমি আরো আগে করতাম তাহলে কিন্তু হতো না। তাহলে আজকে নেগেটিভ পজিশন আপনার জীবন থেকে যদি আপনি সরাতে পারেন তাহলে আপনি কি কি উপকার পাবেন। নেগেটিভ পজিশন আপনার জীবন থেকে যদি সরাতে পারেন তাহলে যেমন অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব রকম উপকার কিন্তু আপনি পেতে পারেন। আমাদের জীবনে কিন্তু খুব ছোট্ট নেগেটিভ পজিশন আমাদের জীবনকে কিন্তু ভারাক্রান্ত করে তোলে। এই ভারাক্রান্ত থেকে আমাদের বাঁচতে হবে। কখনো আমরা বুঝে করি, কখনো না বুঝে করি, কখনো বেখেয়ালে করি, কখনো অলসতার কারণে কিন্তু এই নেগেটিভ পজিশন গুলোকে আমরা ঘরে ডেকে আনি, এবং হাত জোর করেই ডেকে আনি বলতে পারি। তাহলে এই নেগেটিভ পজিশন কি করতে পারে, আমি প্রথমেই বললাম আপনার অর্থনৈতিক, মানসিক, শারীরিক নষ্ট করে দিতে পারে। এই নেগেটিভ পজিশন আপনার বাস্তু নষ্ট করে দিতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না এই ছোট্ট নেগেটিভ আপনার জীবনে কতটা ক্ষতিকারক। ঠিক সেই কারণে আমি একটা প্রোগ্রাম আমি আপনাদের কাছে নিয়ে আসলাম, যে প্রোগ্রামটা যদি আপনারা অনুসরণ করেন এবং ভাবেন, চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে একটা রেজাল্ট পাবেন। আপনার অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক, এবং আপনি সুসম্মানে আপনি বিরাজ করতে পারবেন। তাহলে আমি কি বলতে চাইছি, সন্ধেবেলা যে কোনো পশু, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, গৃহপালিত যে কোনো পশু হতে পারে, কাউকে কিন্তু সন্ধেবেলা ভালোবেসে আদর করে আপনি কিন্তু খাওয়াতে যাবেন না। তার মানে আপনার ঘরে আপনি নেগেটিভ পজিশন নিয়ে আসছেন। সন্ধ্যের আগে খাওয়ান বা সন্ধ্যের পরে খাওয়ান। গোধূলি লগ্নের একটা গল্প আছে। গল্পটা হচ্ছে নরসিংহ স্বয়ং হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, হিরণ্যকশিপুর যে বর চেয়েছিলেন, কি বর চেয়েছিলেন? ব্রহ্মার কাছে উনি বর চেয়েছিলেন, আমাকে জলে স্থলে কোথাও মারতে পারবে না, আমাকে কোনো নর নারী মারতে পারবে না, আমাকে আকাশে ভূমিতে কোথাও মারতে পারবে না। হিরণ্যকশিপুর কিন্তু এরকম নানান, কোনো অস্ত্র ধারা মারতে পারবে না, কোনো জানোয়ার মারতে পারবে না, কোনো অস্ত্র, কোনো কারণেই আমাকে মারা যাবে না। তখন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন তথাস্তু। তারপর জানেন এই হিরণ্যকশিপুরকে স্বয়ং নারায়ণ কিভাবে মেরেছিলেন? উনি মেরেছিলেন গোধূলি বেলা। গোধূলি লগ্ন হচ্ছে এই সন্ধেবেলা, না দিন না রাত। তাই সেই হিরণ্যকশিপুকে মারার জন্য যে ব্যবহার করেছিলেন যে অবতার, নারায়ণ অবতার নরসিংহ রূপে, উনি ঘরেও মারেননি, বাইরেও মারেননি, উনি মেরেছিলেন চৌকাটে, মানে ঘরের চৌকাটে। উনি কোনো অস্ত্র ধারণ করেননি, কিন্তু ওনার পেট থেকে নাড়ি ভুড়ি বার করে দিয়েছিলেন। কিভাবে? তার নখ দিয়ে অস্ত্রের ব্যবহার করেছেন, কিন্তু কোনো অস্ত্র করেননি। উনি যে বরটা ব্রহ্মার থেকে নিয়েছিলেন, হিরণ্যকশিপু নিয়েছিলেন যে আমি আকাশে বা মর্তে, অর্থাৎ হচ্ছে আকাশে বা মাটিতে আমাকে কেউ মারতে পারবে না। সেই ক্ষেত্রে স্বয়ং নারায়ণ তাকে কোথায় নিয়েছিলেন উরুতে। হিরণ্যকশিপুর যে বরটা নিয়েছিলেন যে আমাকে দিনও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, সেই নারায়ণ নরসিংহ রূপ ধরে
তাকে উড়ুতে নিয়ে মেরেছিলেন। এরকম অনেক গল্প আপনারা জানেন নিশ্চয়ই, আমি সময় নষ্ট করব না। তাই এই ছোট্ট ছোট্ট ভুল আপনার জীবনে একটা বিশাল ভাবে আসতে পারে, যা আপনার জীবনকে শেষ করে দিতে পারে। তাই আমি আপনাদের বলছি, আপনারা সচেতন হন, আমার এগুলো একটু ফলো করুন, তাতে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। যেমন ধরুন, অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ভাই বোনদের ঝগড়া হয়, সব ঝগড়া হতেই পারে, কিন্তু এই ঝগড়াগুলো কিন্তু একটু সময় মেনটেন করে করুন। যদি সন্ধ্যেবেলা আপনারা ঝগড়া করতে আরম্ভ করেন, তাহলে সেই বাড়িতে কিন্তু নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো কিছু ঢুকবে না। আপনার দারিদ্রতার নিচে থাকতে হবে, আপনি দারিদ্র হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন। আপনার জীবনে কিন্তু অসুখ বিসুখ ছাড়বে না, আপনার জীবনে অশান্তি ছাড়বে না। ঝগড়া করুন, সেই ঝগড়াটা কিন্তু সন্ধ্যের সময় নয়। তাই আপনি বলবেন কি ঝগড়া করতে গেলে কি সময় মেনটেন করতে হবে? হ্যাঁ, করতে হবে যদি আপনি বাঁচতে চান, আপনি যদি জীবনে আপনি কিছু নেগেটিভ পজিশনকে তাড়াতে চান। যেমন সন্ধ্যেবেলা কখনো ঘুমোবেন না, গোধূলি লগ্নে কখনো ঘুমোবেন না, বিকেল ৩টের পর ৭টার মধ্যে, সন্ধ্যে ৭টার মধ্যে কখনো ঘুমাবার চেষ্টা করবেন না। তাতে কিন্তু আপনি অনেকটাই রেহাই পাবেন, শারীরিক এবং মানসিক এবং অর্থনৈতিক। এটা আপনার ঘর থেকে নেগেটিভ পজিশন কিন্তু দৌড়ে পালিয়ে যাবে, যদি এগুলো দিনের পর দিন আপনি মেনটেন করতে পারেন। এবং তৃতীয় ব্যাপারটা, সন্ধ্যের সময় আপনার বাড়ি হোক, ফ্ল্যাট হোক, যাই হোক না কেন, এই সন্ধ্যের সময় আপনি আপনার মেন দরজাটা বন্ধ রাখুন। ওই টাইমটা, অতটুকু টাইম, একটা সন্ধ্যে কতটুকু টাইম, আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন। আমার এই প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখে যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে কিন্তু আমার এই মন্ত্রের যন্ত্র, আমি যদি উৎসাহ পাই, তাহলে কিন্তু আস্তে আস্তে টেনে নিয়ে যেতে পারবো অনেক দূর। নমস্কার।